নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন কারি। অতি পরিচিত এই চিকেন কারি প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়। এক একজন এক এক রকমভাবে বানান। আমি কেমন করে বানাই সেটাই আজকে এখানে দেখাচ্ছি। এর জন্য কড়া গরম করে প্রথমেই দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে। আলু কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আলুগুলোকে আগে এই তেলে ভালো করে ভেজে নেব। বাঙালি বাড়িতে আলু ছাড়া চিকেন কষা বা চিকেন কারি ভাবাই যায় না। তাই প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে নেব। এর জন্য মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়েও দেব। মাঝারি আঁচে লাল লাল করে আলুগুলোকে ভাজবো। আঁচটা বেশি বাড়িয়ে রাখলে আলুর ওপরগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরগুলো শক্ত রয়ে যাবে। তাই ধিমে আঁচে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে নেব। লাল লাল বলতে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আলুর গায়ে একটা ভাজার প্রলেপ পড়ে গেলেই আলুগুলোকে তুলে রেখে দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম। ওই একই তেলে ফোড়ন হিসেবে দিলাম 2টো তেজপাতা আর খানিকটা গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যেটা আমি এই তেলে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচোনো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে নরম হয়ে যায়। আমি এখানে পেঁয়াজ এবং টমেটো কুচিয়ে নিয়ে করছি। আপনারা কিন্তু মনে করলে একসঙ্গে পেঁয়াজ এবং টমেটো বেটেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় চিকেন কারির ক্ষেত্রে কুচনো পেঁয়াজ দিয়েই সবথেকে ভালো গ্রেভিটা আসে। তাই আমি পেঁয়াজ এবং টমেটো দুটোই কুচিয়ে দিলাম। টমেটো এবং পেঁয়াজটা খানিকটা নরম হয়ে এলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই 3টে আমি আলাদা করে গ্রেট করে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। রসুন আর আদার যে চড়া গন্ধটা সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে, কারণ রান্নার মধ্যে এই চড়া গন্ধটা মোটেই ভালো লাগে না। তাই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের চড়া গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো এবং রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি মনে করলে এখানে ঝাল হওয়ার জন্য যে লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি তাই আমি আর ওই লঙ্কাটা দিলাম না। মশলাগুলোকে খুব ভালোভাবে টমেটো, পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে একটু জলও দেওয়া যেতে পারে, কারণ তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই সময় বলে নিই, আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলে টমেটোটা সম্পূর্ণ গলে যাবে এবং গ্রেভিটার রঙটাও ভীষণ সুন্দর আসবে। মশলাটা কিন্তু মিডিয়াম আঁচেই কষাতে হবে। কষাতে কষাতে যখন ওপর থেকে এইভাবে তেল ছেড়ে যাবে তখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব খানিকটা ফেটিয়ে রাখা টক দই। টক দই দিলে চিকেনের গ্রেভিটা যেমন রং সুন্দর হবে তেমন স্বাদটাও অসাধারণ সুন্দর হবে। কিন্তু
দইটা যখন কষাবেন আঁচটাকে একদম কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু দই ছানা কাটা হয়ে যাবে। যখন দইটা সম্পূর্ণ মিশে গিয়ে ওপর থেকে তেল ভেসে উঠবে তখন চিকেনটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেন আগে থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার একটু বেশি। আপনি ইচ্ছে করলে আরও বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে করে চিকেনটা আরও বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষাতে হবে, আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। এরপরে ওপর থেকে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে। চিকেনটায় প্রয়োজন মতো একটু উষ্ণ গরম জল দেব। তাই আমি চিকেন ম্যারিনেট করার বাটিতেই সামান্য জল দিয়ে জলটাকে এই ঢাকার ওপর বসিয়ে দিলাম। জলটা সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। ওই জলটাই আমি একটু একটু করে ব্যবহার করব। ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমারা যখন রান্না করতেন, আগেকার দিনে হাঁড়িতে রান্না হতো। হাঁড়িতে যখন মাংস হতো, হাঁড়ির মুখটায় একটা গামলা বসিয়ে তাতে জল দেওয়া হতো এবং হাঁড়ির তাপে সেই জলটা যে গরম হতো, সেই গরম জলেই রান্নাটা হতো। আমিও আজকে সেই প্রসেসেই জলটা গরম করলাম। চিকেনটা মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, কারণ টক দই দেওয়া আছে। এই সময় আলুগুলো দিয়ে দেব যাতে একই সঙ্গে কষা হয়ে যায় এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো। ঢাকা দিয়ে ওপরে আবার বাটিটা বসিয়ে দিলাম যাতে ওই তাপেই বাটির জলটা গরম হয়ে যায়। মাঝে মধ্যেই ঢাকা খুলে দেখতে হবে চিকেনটা এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর অবশ্যই মশলাটা যাতে কড়ার নিচে লেগে না যায় তা দেখতে হবে। দরকার মনে করলে একটু করে উষ্ণ গরম জল দিতে হবে। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু ড্রাই করব। কিন্তু আপনি মনে করলে আপনার পছন্দ মতোই গ্রেভি তৈরি করতে পারেন। আমি এখানে খুব বেশি জল দেব না, সামান্য সামান্য দেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। চিকেন কারি খেতে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। আর সব থেকে বড় কথা হলো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দর একটা রান্না করে নেওয়া যায়, যেটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আর শুধু ভাতই বা বলবো কেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ মানানসই এই চিকেন কারি। সুতরাং একটা তরকারি করলেই অনেক কিছু পারপাস সার্ভ হয়ে যায়। আমি এখানে প্রয়োজন মতো সামান্য জলই ব্যবহার করেছি। চিকেনের নিজস্ব একটা জল বেরোয়, তাই সব মিলিয়ে গ্রেভিটা কিন্তু বেড়েই যায়। সুতরাং সেই বুঝেই জলটা দিতে হবে। দেখুন কতটা গ্রেভি বেড়ে গেছে। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি। আলু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ, আর আলু সেদ্ধ হয়ে গেছে মানে চিকেন তো অবশ্যই সেদ্ধ হয়ে আছে। দেখুন প্রায় হয়ে এসেছে, শুধু গ্রেভিটা আর একটু টেনে নেব। আপনি মনে করলে গ্রেভি এরকমও রাখতে পারেন, কিন্তু আমি আর একটু ড্রাই করে ফেলতে চাই। হয়ে এসছে আমার চিকেন কারি। ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দেব শেষে, এবং তার সঙ্গে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এই দুটো দিলে সম্পূর্ণ স্বাদটা এসে যাবে চিকেন কারির। ব্যাস একদম তৈরি হয়ে গেল চিকেন কারি। এটা সকলেই রান্না করতে পারে, মানে যারা রান্না জানেন না তারাও এইগুলো অনায়াসে করে ফেলতে পারবেন এই প্রসেসে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। এখন শুধু ভাত, রুটি, পরোটা, লুচি এইগুলোর অপেক্ষা। ব্যাস একটা তরকারি দিয়েই সব কিছু সাবার।